এবারে কৃষি সংবাদ। বর্তমানে অর্থকরী ফসল গমের দাম বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইল জেলায় কৃষকরা আবারও গমের আবাদের দিকে ঝুঁকছেন। চলতি মৌসুমে জেলায় গমের খুব ভালো ফলন হয়েছে। গমের বাজার ভালো থাকায় গম চাষে লাভের আশা করছেন চাষিরা। টাঙ্গাইল জেলা প্রতিনিধি জে শাহজয়ের পাঠানো তথ্যচিত্র নিয়ে খালেদ মাসুদের ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে টাঙ্গাইল জেলার ৪,৬৬০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের গমের চাষ করা হয়েছে। কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছিল ৪,৬৫০ হেক্টর। বর্তমানে যেদিকেই চোখ যায় সেদিকেই দেখা যায় মাঠে গমের সোনালী পাকা শীষ বাতাসে দোল খাচ্ছে। আবহাওয়া ভালো থাকায় এবার গমের দানা খুব ভালো হয়েছে। রোগবালাইয়ের তেমন আক্রমণ না থাকায় গমের বাম্পার ফলন হয়েছে। বিঘায় ১০-১২ মণ করে আসবে। গমের বাজার বর্তমান ২,০০০ টাকার মতো আছে। সরকারিভাবে আমরা যে বীজটা পেয়েছি, ফলন ফুলে খুব সফল হয়েছি। ইনশাআল্লাহ ফলন ভালোই হয়েছে। আগামীতে বীজটা পরিমাণ একটু বাড়া দিলে পরে আমরা আরো বেশি পরিমাণ জমি চাষ করতে পারবো। লাভজনক এই গম চাষে চাষীদের আগ্রহী করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে কৃষি বিভাগের মাধ্যমে তালিকাভুক্ত কৃষকদের মাঝে উন্নত জাতের গম বীজ, সার, বালাইনাশক সহ অন্যান্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও চাষীদের সার্বক্ষণিক পরামর্শ সহ সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে কৃষি বিভাগ। সবচেয়ে ডটের যে জাতগুলো তাপ সহিষ্ণু, মানে টেম্পারেচার বেড়ে গেলেও ফলনের কোনো তফাৎ হয় না। অন্যান্য জাতগুলো যদি হয় তাপমাত্রা বেড়ে গেলে কিন্তু ব্লাস্ট বিভিন্ন রোগের সমস্যা দেখা দেয়, তার ফলন কমে যাচ্ছে। কিন্তু আমাদের এই নতুন জাতগুলো ভালো ফলন পাচ্ছে। সেটা করে আমরা চেষ্টা করতেছি গমের চাহিদা ভালো, বাজার মূল্য ভালো। আমরা কৃষি বিভাগ চাচ্ছি কৃষকদের সহায়তা মাধ্যমে গমের চাষাবাদটা বৃদ্ধি করার জন্য। গম চাষে খরচ ও পরিশ্রম কম হওয়ায় অধিক লাভ করা যায়। গমের শীষ নেওয়ার পর গমের গাছ জ্বালানি ও বেড়া হিসেবে ব্যবহার করা যায়। এসব কারণে গম চাষ একটি অধিক লাভজনক আবাদ। গমের আমদানি নির্ভরতা কমাতে অনাবাদী জমিগুলোকে চাষের আওতায় আনার কোনো বিকল্প নেই, এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা। খালেদ মাসুদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।